رسول الله صلى الله عليه وسلم جيرے بولیے الحمدللہ الحمدللہ اور جیرے بولیے الحمدللہ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আপনার আমার এই পবিত্র ইয়ামুল জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার দিনী আলোচনা শোনার রব্বে করিম আমাদেরকে নসিব করেছেন। এর জন্য প্রাণ খুলে মনের সবটুকু আবেগ উজাড় করি একটু মহব্বতের সাথে আমরা বলি আলহামদুলিল্লাহ। আর জিরে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলিম کرام, আজকে আমাদের আলোচনার বিষয় উত্তম চরিত্র। জিরে বলি আলহামদুলিল্লাহ। কি আলোচনা? জিরে বলেন উত্তম চরিত্র। কি বিষয়ে? উত্তম, জিরে বলেন উত্তম চরিত্র। রব্বে করিম যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার মুসলিম کرام, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সর্বোত্তম আদর্শের অধিকারী দিয়ে আল্লাহ তার হাবিবকে দুনিয়ার জন্য প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ভাই قال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন بعثت لأتمم مكارم الأخلاق। রাসূল বলেন আমাকে সর্বোত্তম চরিত্র পূর্ণ করার জন্য এই পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে। জিরো বলি আলহামদুলিল্লাহ। চরিত্র একটা সৌন্দর্য। কি জিরো বলেন? চরিত্র কি? একটা ভালো চরিত্র ছাড়া, মানে ভালো আচরণ ছাড়া পরিবারের মানুষ তাকে ভালোবাসে না, বাড়ির মানুষ তাকে ভালোবাসে না, গ্রামের মানুষ তাকে ভালোবাসে না। যেই জায়গায় যায় সেই জায়গার মানুষ তাকে অপমান করে, তার দিকে ঘৃণার চোখে তাকায়। কথাটা ঠিক না বেটি ভাই? জিরো বলেন ঠিক না বেটি? আপনার যদি আচরণ ভালো না থাকে, হ্যাঁ, আচরণ হচ্ছে একটা সৌন্দর্য। কি জিরো বলেন? আচরণ কি? আচরণ হচ্ছে একটা সৌন্দর্য, বুঝছেন? মানুষের সৌন্দর্য কয় প্রকার? জিরো বলেন দুই প্রকার। কয় প্রকার? জিরো এদিকে এদিকে মুরব্বী এদিকে। মানুষের সৌন্দর্য কয় প্রকার? জিরো বলেন কয় প্রকার? দুই প্রকার। আরো জিরো বলেন কয় প্রকার? দুই প্রকার। মানুষের সৌন্দর্য কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সুরাত আর একটা হচ্ছে কি সিরাত। জিরো বলি আলহামদুলিল্লাহ। সুরাত হচ্ছে কি মানুষের বাহ্যিক সৌন্দর্য। সুরাত হচ্ছে মানুষের বাহ্যিক সৌন্দর্য। যদি ধরো যে আপনি পাঞ্জাবি পরেছেন, টুপি পরেছেন, দাড়ি রাখছেন, বাহিরের লেবাস যেগুলা, এগুলোর নাম হচ্ছে সুরাত। এগুলোর নাম কি? জিরো বলেন নাম কি? সুরাত। এগুলো বাহিরের সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য। আর সিরাত হচ্ছে আপনার আভ্যন্তরিক সৌন্দর্য, বুঝছেন? আপনার আভ্যন্তরিক যে আমলগুলা, যে খাসলতগুলা, এগুলো হচ্ছে কি আপনার আভ্যন্তরিক সৌন্দর্য। যেটা বলি সুবহানাল্লাহ। ভাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি উত্তম চরিত্র। কারণ মানুষ যে কোনো গুনার কাজ যদি করে, মানুষ যদি কোনো কাজ করে গুনাহে, কাজ করার পিছনে 8 বিষয়। কয় বিষয়? যেটা বলেন কয় বিষয়? 8 বিষয় মানুষের গুনার সাক্ষী হয়ে যায়। কি হয়ে যায়? আপনি যখন বলেন ভাই আপনি যে নিকৃষ্ট চরিত্র নিয়ে পৃথিবীর মধ্যে আপনি বসবাস করতেন আল্লাহকে ভয় না করে, যে একজন মানুষ যদি কোনো গুনার কাজ করে এই মানুষের বিরুদ্ধে হাসরের ময়দানে একটা গুনার বিরুদ্ধে আল্লাহ 8টা সাক্ষী গ্রহণ করবে। কয়টা সাক্ষী? যিনি বলেন কয়টা? 8। এখন বলেন, এখন যদি আপনি 100 গুনাহ করেন, 100 গুনাহ যদি আপনি করেন, আপনার বিরুদ্ধে কতটা সাক্ষী দাঁড় হচ্ছে? আল্লাহর কাছে কতটা সাক্ষী যাবে? কোথায় বুঝতে পেরেছেন? একটা গুনাহ যদি কেউ করে এই মানুষের বিরুদ্ধে 8টা সাক্ষী আল্লাহ কি করে গ্রহণ করে। 1 নম্বর হচ্ছে গিয়া আপনি যে জায়গার মধ্যে, মনে করেন আপনি বাজারের 4 স্টলের মধ্যে বসে যদি আপনি মিথ্যা কথা বলেন, বাজারের স্টলে যদি বসে যদি আপনি কারো বিভোগ করেন, গুনার কাজ করেন, এই বাজারের চায়ের দোকানের যে ব্রেঞ্চ আছে, ব্রেঞ্চটা
হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা কি বুঝতে পেরেছেন আপনি? গুনাহ, যে জায়গার মধ্যে থেকে আপনি গুনাহ করবেন, কথা কি বুঝতে পেরেছেন? যে জায়গার মধ্যে থেকে আপনি গুনাহ করবেন, সেই জায়গাটা হাসরের ময়দানে আপনার গুনাহটাকে প্রকাশ করে দিবে। কি করে দিবে? প্রকাশ করে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সব কিছু কি করে দিবে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সব কিছু বের করে দিবে। কথা কি বুঝতে পেরেছেন আপনি? যে জায়গার মধ্যে আপনি যদি দরজার কবাট বন্ধ করে আপনি যদি পর্নোগ্রাফি দেখে যদি আপনি গুনার কাজ করেন, এই দরজার কবাটের ভিতরটা আপনার জন্য হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা কি বুঝতে পেরেছেন? আর 2 নম্বর, আপনার গুনার ব্যাপারে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার হাত। যে বলেন কি? হাত। হাত আপনার আজকে যদি আপনি হাতের মধ্যে যদি একটা কাঁটা ঢুকে আপনার ব্যথা লাগে কি লাগে না? হাতটা কি আপনার না আপনার পর হয়ে যাবে? হাত আপনার থাকবে না আপনার পর হয়ে যাবে? হাত আপনার পর হয়ে যাবে। হাসরের ময়দানে হাত এত মায়া করে যতন করে হাতটাকে আপনি কি করেছেন? পরিপাটি করেছেন। হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপরে পা, পায়ের মধ্যে কত যতন ভাই, হ্যাঁ, পায়ের মধ্যে কত যতন। তো পা আপনার আমার বিরুদ্ধে কী করবে? সাক্ষী দিবে। এরপরে মানুষের কান, সামান্য কানের ব্যথাকে সহ্য করা যায়? কানের ব্যথাকে সহ্য করা যায়? যদি বলেন সহ্য করা যায়? সামান্য যদি কানের ব্যথা হয় আমরা সহ্য করা সম্ভব হয় না, ভালো ডাক্তার দেখাই। কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই চোখ, এই চোখ আপনার আমার বিরুদ্ধে কি করবে? সাক্ষী দিবে আমাদের গুনার। আমাদের যে চামড়া আছে, চামড়া, এই চামড়াটা আমাদের গুনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপরে আমাদের দুপাশে ফেরেশতা কিরামান কাতিবিন আছে কি আছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জুড়ে বলি আল্লাহু আকবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আর জুড়ে বলি আল্লাহু আকবার। আমার ডানে বামে ফেরেশতা আছে কি নাই? জুড়ে বলেন আছে কি নাই? আপনি যদি যা করেন রে ভাই সব কিছু ফেরেশতা আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে রাখবে। জুড়ে বলি আল্লাহু আকবার। এরপরে ভাই আপনার গুনার সাক্ষী হবে আপনার আমলনামা। কি জুড়ে বলেন? আমলনামা। হাসরের ময়দানে আপনি আমলনামা আপনার নেককার যদি হন আপনার ডান হাতে দেওয়া হবে, আর গুনাহগার যদি হন কোন হাতে দেওয়া হবে? কোন হাতে? বাম হাতে। নেককার হলে কোন হাতে? যে কোন হাতে? কোন হাতে? ডান হাতের। বদকার হলে কোন হাতে? বাম হাতে। বান্দা তার আমলনামা পড়বে আর বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জিরে বলি আল্লাহু আকবার। আরে জিরে বলি আল্লাহু আকবার। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা তার আমলনামা দেখবে রে ভাই, অন্ধকার রাত্রের রাস্তার মতো যদি মনের অজান্তে যদি গুনার কাজ করে ফেলে, সেই জায়গার মধ্যে গিয়ে তার আমলনামার মধ্যে গুনার ছোট্ট গুনাটা পর্যন্ত আমলনামার মধ্যে লিপিবদ্ধ আছে দেখে বান্দা আশ্চর্য হয়ে যাবে। ভাই কিসের বাহাদুরি? হ্যাঁ, কোন বাহাদুরি আছে আমাদের? কোন বাহাদুরি আছে? যেটা বলেন আমাদের কোন বাহাদুরি আছে? আমাদের কোনো বাহাদুরি নাই ভাই। খলিকাল ইনসানু দাঈফা। জিরে বলি আল্লাহু আকবার। জিরে বলি, আরে জিরে বলি আল্লাহু আকবার। খলিকাল ইনসানু দাঈফা। মানুষকে আল্লাহ দুর্বল বানিয়ে সৃষ্টি করে তারা সবল বানিয়ে। জিরে বলেন, জিরে বলেন। খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ দুর্বল বানিয়ে সৃষ্টি করে। ভাই আপনার চরিত্র আপনি ঠিক করবেন না, কখন করবেন? জিরে বলেন। আমরা বলি না বলে হুজুর বয়স তো আমার এখন 40 চলতেছে, মেয়ে বিয়া দিয়ে দেই, নাতি নাতি পেয়ে যাই, দাড়ি রেখে দিব, নামাজ পড়ে নিব, আজকে না কালকে পড়বো, কালকে না পরশু পড়বো। ভাই আপনি কি হায়াতের গ্যারান্টি দিতে পারবেন? যদি বলেন পারবে? হায়াতের গ্যারান্টি দেওয়া সম্ভব না। ভাই আমাদের উত্তম চরিত্র গঠনের প্রয়োজন, কারণ সময় বেশি বাকি নাই। এই যে নখ দেখছেন, নখ, আমাদের নখ আছে না? আচ্ছা বলেন, নখের ভিতরে যদি একটা মাছের কাঁটা ঢুকে আপনি কতক্ষণ সহ্য করতে পারবেন? জুড়ে বলেন, জুড়ে বলেন। জি জি পারবেন? মুখের ভিতরে যদি আপনার কাঁটা ঢুকে, কাঁটাটা আপনি কতক্ষণ সহ্য করতে পারবেন? কাঁটার বেদা সহ্য করা সম্ভব না।
ভাই আপনার এই যে এত মায়ার মুখ আছে রে ভাই, আপনি কবরে যাওয়ার পরে 6 দিন পরে আপনার মুখটা আপনার শরীর থেকে অটোমেটিক ভাবে জড়ে যাবে। কথাকে বুঝতে পেরেছেন? কি নখ কবরে যাওয়ার পরে নখ আমাদের শরীর থেকে জড়ে পড়তে কয়দিন সময় লাগে? জুড়ে বলেন কয়দিন? জুড়ে বলেন কয়দিন? 6 দিন। জুড়ে বলেন না কয়দিন? কয়দিন? 6 দিন। এই যে এত মায়ার নখ, রে নখ ভাই, এই যে নখ আছে, নখ নখ আপনার কবরে যাওয়ার পরে নখ কয়দিন থাকবে? 6 দিন। কয়দিন? 6 দিন। 6 দিন পরে আপনার হাত থেকে পা থেকে নখ অটোমেটিকভাবে জড়ে যাবে। তাহলে আপনি চরিত্র গঠন কখন করবেন চিন্তা করেন না? এরপরে আপনার যে চুল আছে ভাই, আজকে চুল নিয়ে আমাদের কত ডিজাইন, নেইমার কাটিং, মেসি কাটিং, বিভিন্ন নায়কের কাটিং, কিন্তু রসুলের আদর্শের কাটিং জিরো বলেন, জিরো বলেন, আল্লাহ রসুলের আদর্শের কাটিং আপনাদের কাছে নাই। নেইমারের কাটিং আর মেসির কাটিং, বিভিন্ন বিভিন্ন নাস্তিক মুদ্রাদের কাটিং আদর্শ নিয়ে চরিত্র নিয়ে আমাদের ব্যস্ত। বা এই যে মাথার চুল আছে, আপনি কবরে যাওয়ার পরে দিকে দেখান। এখন যদি মনে করেন চুল পড়ে, আমরা কত ধরনের শ্যাম্পু ব্যবহার করি না চুল না পড়ার জন্য? কত ধরনের ঔষধ ব্যবহার করি যে আমার চুলটা তো পড়ে যাচ্ছে, বয়স হচ্ছে না। কথাটা ঠিক না বেঠিক ভাই? আপনার যে চুল আছে, দুনিয়ার যে মানে চুল না পড়ার জন্য দুনিয়ার কত ধরনের ঔষধ আপনি সেবন করেন। কথাটা ঠিক না বেঠিক? কিন্তু ভাই আপনি কবরের মধ্যে যাওয়ার পরে এই মাথার চুল যেটা আছে মাত্র 9 দিন থাকবে। কয়দিন? জিরো বলেন কয়দিন? কয়দিন? আরো জুড়ে কয়দিন? 9 দিন। 9 দিন পরে ভাই আপনার আমার মাথার মধ্যে আর চুল থাকবে না। মা বোনেরা খেয়াল করেন, আপনি আপনার মুখ জড়বে কয়দিনে? 6 দিনে। মুখ হাতের মুখ কয়দিন পরে জড়ে যাবে? 6 দিনে। এরপরে আপনার মাথার চুল আছে, কবরে যাওয়ার পরে কয়দিনের দিন জড়ে যাবে? 9 দিন। 9 দিন পরে আপনার চুল থাকবে না, অটোমেটিক থাকবে সমস্ত আপনার চুলগুলা, শরীরের মধ্যে যত চুল আছে, লুম আছে, সবগুলা 9 দিনের দিন পরে ঝরে যাবে ভাই। এরপরে যে আমাদের পেট আছে বলেন, আজকে যদি আমাদের গ্যাস হয়, গ্যাস তো বুঝেন, গ্যাস যদি হয় আমরা কত পাওয়ার বড়ি খাই না, ওষুধ খাই না? 20 খাইবেন, 30 খাইবেন, 40 খাইবেন। এরপরে যদি আপনার গ্যাস কন্ট্রোল না হয় আমরা ইঞ্জেকশন ব্যবহার করি। কথাটা ঠিক না বেঠিক ভাই? কিন্তু আপনি কবরে যাওয়ার পরে মাত্র 17 দিন ভাই আপনার পেট থাকবে। কয়দিন? জুড়ে বলেন কয়দিন? জুড়ে বলেন কয়দিন? 17 দিন। কয়দিন? 17 দিন। 17 দিন যখন আপনার হয়ে যাবে কবরের জিন্দগি, তখন আপনার পেটের মধ্যে পোকা ধরে নেবে। কি ধরবে? পেটের মধ্যে পোকা ধরে পেট ফেটে যাবে, আর কোন চিকিৎসা কাজে আসবে? যেটা বলেন কাজে আসবে না। ভাই কখন আপনি চরিত্র ঠিক করবেন? আপনি দুনিয়ার জিন্দগির মধ্যে পেটের ব্যথা যদি আপনি ধৈর্য করতে পারেন না, তাহলে কবরে যাওয়ার পরে কয়দিনের দিন আপনার পেট ফেটে পোকামাকড় ধরে নেবে? কয়দিনের দিন? 17 দিনের দিন। কয়দিনের দিন? যেটা বলেন কয়দিনের দিন? 17 দিনের দিন। তাতে আর বলেন আপনারা মুখ, আমাদের মুখ ধরবে কয়দিনের দিন? মুখ যেটা বলেন কয়দিনের দিন? কয়দিন? 6 দিনের দিন। কয়দিনের দিন? 6 দিনের দিন। কয়দিনের দিন? কবর মাত্র মুখ থাকবে 6 দিন। কয়দিন? 6 দিন পরে আপনার মুখ আর শরীরে থাকবে না, অটোমেটিক ঝরে যাবে। এরপরে মাথার চুল ঝরবে কয়দিনের দিন? আলোচনা মনে রাখতে পারেন না? মাথার চুল ঝরবে কয়দিনের দিন? 9 দিনের দিন। কথা বলবেন কয়দিনের দিন? 9 দিনের দিন। এরপরে আপনার পেট ফেটে পোকামাকড় ঢুকে যাবে কয়দিনের দিন? 17 দিনের দিন। এরপরে 60 দিনের দিন আপনার শরীরের যে গুস্ত আছে, সমস্ত শরীরের গুস্তগুলা 60 দিনের দিন জড়ে একবার আপনি কঙ্কাল হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কঙ্কাল হয়ে যাবেন। ভাই আমাদের শরীর থেকে মাংস গুস্ত জড়ার পরে কঙ্কালটা যদি তখন যদি আমাদের আল্লাহ আবার জীবিত করে কঙ্কালটা আলাদা টাকচার দিয়ে রেখে আমাদের সামনে যদি আল্লাহ ধরে বলতেন এই যে একটা কঙ্কাল, তাহলে আমরা হাত স্ট্রোক করতাম কি করতাম না? জুড়ে বলেন কঙ্কাল দেখার পরে 60 দিনে তো আপনার মাংস ঝরে যাবে, আপনি কঙ্কাল হয়ে যাবেন। এরপরে 90 দিন যখন হবে ভাই আপনার কঙ্কালগুলো, হাড্ডিগুলো শরীরের জোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে কিসের বাহাদুরি রে ভাই? জুড়ে বলেন কিসের বাহাদুরি? আপনি চরিত্র ঠিক করেন না, কখন করবেন না ভাই চরিত্র ঠিক? এর জন্য ভাই আমাদের চরিত্র ঠিক করার জন্য আল্লাহ রাসূল বলেন মাকারিমাল আখলাক,
নবী বলেন আমাকে দুনিয়ার জমিনে উত্তম চরিত্র পরিপূর্ণ করার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাই আবু বকর সিদ্দিক জান্নাতি না জাহান্নামী? জুড়ে বলেন। আবু বকর সিদ্দিক রাসূলের সাহাবী আবু বকর জান্নাতি না জাহান্নামী? জুড়ে বলেন। জান্নাতি না জাহান্নামী? জুড়ে বলেন নাকি? আবু বকর জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এই আবু বকর জান্নাতের সার্টিফিকেট কত সাহাবীরে ভাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এদিকে তাহলে এদিকে মাঝে মাঝে জিহ্বা বাহির করে টান মারে ধরে বলতেন, এ জিহ্বা তুই সংযত হয়ে যা, তুই সংযত হয়ে যা, তোর কারণে যেন আমার আচরণ খারাপ না, ধীরে বলেন, আচরণ খারাপ না হয়। এর জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে চেয়ে নিতেন, আল্লাহ আমাকে উত্তম চরিত্র দান করো, আমাকে উত্তম আচরণ দান করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। চরিত্র কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? জুড়ে বলেন, জুড়ে বলেন। চরিত্র কয় প্রকার? 4 প্রকার। বিসমিল্লাহ। 1 নম্বর চরিত্র হচ্ছে কি আমাদের সাইয়ুল আখলাক। কি? সাইয়ুল আখলাক বা সুউল খুলুক, হ্যাঁ, অসৎ চরিত্র। 1 নম্বর চরিত্রের নাম কি? জুড়ে বলেন, দিকে তাকান। 1 নম্বর চরিত্রের নাম কি? অসৎ চরিত্র। কি? জুড়ে বলেন। 1 নম্বর চরিত্রের নাম হচ্ছে অসৎ চরিত্র, সুউল আখলাক। আবার এটাকে সাইয়ুল আখলাকও বলে, আবার এটাকে খাবিসুত তাইয়্যিবও বলে। হ্যাঁ, এটা অসৎ চরিত্র, নিকৃষ্ট চরিত্র, খারাপ স্বভাব। কে? যাদের আচরণ মানুষ। অসৎ চরিত্র কাকে বলে? সুউল আখলাক মানে অসৎ চরিত্র কাকে বলে? যাদের আচরণে, যেটা বলেন, যাদের আচরণে মানুষ কষ্ট পায়, ও তার রাজনৈতিক বক্তৃতায় হোক, পারিবারিক ব্যবহারে হোক, সামাজিক ব্যবহারে হোক, লেনদেনের মাধ্যমে হোক, আত্মসতের মাধ্যমে হোক, যার ব্যবহারে মানুষের অন্যায়ভাবে কষ্ট পায়, এটার নাম হচ্ছে অসৎ চরিত্র। এটার নাম কি? জুড়ে বলেন, জুড়ে বলেন। কি চরিত্র? অসৎ চরিত্র। এদের পরিণতি হচ্ছে তাদের হাসরের ময়দানে, দেখেন না, অসৎ চরিত্রের যারা, এরা নামাজ পড়ে না মাঝে মাঝে, জুড়ে বলেন, নামাজ পড়ে না, এরা রোজা রাখে না, রাখে কি রাখে না? রোজা রাখে। অসৎ চরিত্রের যারা, এরা যদি নামাজ পড়ে, রোজা রাখে, আর মানুষের হক যদি তার কাছে পাওনা থাকে, হাসরের ময়দানে তার নেকগুলা এই যে যাদেরকে কষ্ট দিয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হবে। কথা কি বুঝতে পেরেছেন? তার অসৎ চরিত্র এটা ভালো না খারাপ? জুড়ে বলেন, ভালো না খারাপ? হ্যাঁ, সুউল আখলাক এটা অসৎ চরিত্র, এটার কারণে মানুষকে জাহান্নামে, জুড়ে বলেন, কি? জাহান্নামে যেতে হবে। এরপরে 2 নম্বর হচ্ছে গিয়া খুলুকে হাসান, সৎ চরিত্র। কি চরিত্র? জুড়ে বলেন, জুড়ে বলেন, কি চরিত্র? সৎ চরিত্র। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, কথা কি বুঝতে পেরেছে? অর্থাৎ আমি আপনাকে কি করলাম? থাপ্পড় মারলাম, আপনি আমাকে একটা থাপ্পড় দিয়ে দিলেন, সমান। কথা কি বুঝতে পেরেছেন? আমি আপনাকে ধমক দিলাম, কয়টা? জুড়ে বলেন, কয়টা? কয়টা? একটা ধমক আমি আপনাকে দিলাম, আপনিও আমাকে একটা ধমক দিলেন, 2টা দিলেন না। তাহলে এটা কি? খুলুকে হাসান, এটা হচ্ছে গিয়া সৎ চরিত্র। কি চরিত্র? সৎ চরিত্র মানে আপনি প্রতিশোধ অতিরিক্ত নেন নাই, সমানে সমান প্রতিশোধ দেওয়া যায়। এর জন্য এই চরিত্রের নাম কি? খুলুকে, যেটা বলেন, খুলুকে হাসান। এরপর হচ্ছে 3 নম্বরে খুলুকে কারিম, উত্তম চরিত্র। হ্যাঁ, প্রতিশোধ নেয় না। মনে করেন আমি ওনাকে থাপ্পড় দিলাম, অথবা উনি আমাকে থাপ্পড় দিলেন, অথবা উনি আমাকে ধমক দিলেন, আমি পাল্টা আপনাকে ধমক দিলাম না। হ্যাঁ, তাহলে আপনি মাফ করে দিলেন। একজন মানুষ আপনাকে চোর মেরেছে, কিন্তু আপনি তাকে পাল্টা কি করলেন না? চোর মারলেন না, না মেরে তাকে যদি আপনি মাফ করে দেন, এটা হচ্ছে গিয়ে কি? খুলুকে কারিম, উত্তম চরিত্র। জিরে বলি সুবহানাল্লাহ। আর খুলুকে আযীম, এটা বড় কঠিন ভাই, মহান চরিত্র। অর্থাৎ একজন মানুষ আপনাকে কি করেছে? কষ্ট দিয়েছে, বা একজন মানুষ আপনাকে ধমক দিয়েছে, আপনি তাকে পাল্টা ধমক না দিয়ে তার যদি আপনি উপকার করেন, কথা কি বুঝতে পেরেছেন? একজন মানুষের আপনার ক্ষতি করেছে, তারে আপনি ক্ষতি না করে পাল্টা যদি তার উপকার করেন, এটা হচ্ছে কি? খুলুকে আযীম, মহান চরিত্র। জিরে বলি সুবহানাল্লাহ। আর দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা